সরকারের অনেক সাফল্যের সাথে এই 15ই আগস্টের আরো দুটো সাফল্য ঘটে গেছে। সরকার পেয়ে গেছে দুইটা সাফল্য। সেই দুইটা সাফল্য নিয়ে আপনাদের সাথে কথা শেয়ার করতে চাই। একটি সাফল্য হচ্ছে যে ধানমন্ডি 32-এ ফুল দিতে আসা সেই রিক্সা চালক এখন কারাগারে। এটা সরকারের একটা বিরাট সাফল্য। বাপরে বাপ, এই রিক্সা চালক নাকি হত্যা মামলার আসামি। এতদিন তাকে পুলিশ খুঁজে যে পায়নি, ফুল দিতে আসছে, তাকে ধরে ফেলেছে জনতা, আসামি চিনতে পেরেছে এবং পুলিশকে দিয়েছে, পুলিশ থানায় নিয়ে গেছে, তারপরে কোর্টে নিয়ে গেছে, কোর্ট এখন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দিয়েছে। কি অসাধারণ অসাধারণ সাফল্য সরকারের। আসামি এতদিন খুঁজে পায়নি, আসামি নিজেই ধরা দিয়েছে। আচ্ছা, আরেকটি সরকারের উদ্ভাবন, মব বাহিনীর চমৎকার উদ্ভাবন, সেটি হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট। এই শব্দটি গত 1 বছর যাবত গবেষণা করে তারা আবিষ্কার করেছেন। কালচারাল ফ্যাসিস্ট কারা? কালচারাল ফ্যাসিস্ট যারা বঙ্গবন্ধুকে ভালোবেসে ফেসবুকে পোস্ট দিয়েছেন, তারপরে কি শুধুমাত্র পোস্ট দিয়েছেন, তারা কেউ আওয়ামী লীগও করে না, অনেকেই আওয়ামী লীগ করে না, ছাত্রলীগও করে না, আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে কোনোদিন যায়ও নি, ভুলেও যায়নি। তারা হচ্ছেন ওই কালচারাল ফ্যাসিস্ট। তাদের ছবি টাঙিয়ে সেখানে তারা জুতাপেটা করেছেন। অর্থাৎ আমরা মবের সর্বোচ্চ স্তরে এবং যে একটা দেশের যে সম্মান থাকে একদম নিচে আমরা নেমে গেছি। আচ্ছা, দুটো বিষয় একটু বলতে চাই। ধানমন্ডিতে ফুল দিতে যাওয়া সেই রিক্সা চালক কারাগারে, কেন তাকে কারাগারে নেওয়া হয়েছে সেটার ভালোবাসা জানাতে এসছে। একটা অসহায় রিক্সা চালক, ছবি আপনারা দেখেছেন নিশ্চয়ই, তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে জানে। এখন তার বিরুদ্ধে হত্যা মামলা, অর্থাৎ 1 বছর আগের হত্যা মামলায় তাকে এখন গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। পুলিশ বলছে যে এই আসামি যদি বাইরে যায় তাহলে অন্য কাউকে আবার খুন করতে পারে, ঠিক আছে, কাজে তাকে জামিন দেওয়া ঠিক হবে না, তাকে কারাগারে পাঠিয়ে দিতে হবে। আমাদের আদালত সেভাবে রায় দিয়েছে, বিরাট খুনিকে পেয়ে গেছে এবং তাকে কারাগারে, এই নিরীহ মানুষটিকে ফুল দিতে আসার কারণে এখন কারাগারে পাঠানো হয়েছে। এখন কারাগারে, তার পরিবারের অবস্থা কি? কাজেই তার বিরুদ্ধে যে হত্যা মামলা, হাস্যকর হাস্যকর, হাসতেও পারছি না, হাস্যকর নোয়াখালীর ভাষায়, তাকে কারাগার। তার মানে এই যে সারা বাংলাদেশে যে মামলাগুলো হচ্ছে গত 1 বছর যাবৎ হচ্ছেই তো হচ্ছে, এক এক মামলার আসামি হচ্ছে 400, 500, 600 জনে মিলে একজনকে হত্যা করতে পারে নাই, হত্যা চেষ্টা মামলার আসামি হয়েছে। 400 জনে মিলে একজনকে খুন করতে পারে নাই, কি ব্যর্থতা! কিন্তু সরকার সবাইকে হত্যার চেষ্টা মামলার আসামি করে ফেলছে। আচ্ছা, এখন যারা আসামি তারা হতাশ। বিশেষ করে একজনের কথা যদি আমি বলি, আমাদের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না, উনিও হত্যার চেষ্টা মামলার আসামি। হত্যা মামলার আসামি হইলেও ওনার ইজ্জত থাকতো, ওনাকে বানানো হয়েছে হত্যার চেষ্টা মামলার আসামি। 400-500 জন মিলে চেষ্টা করেছেন কিন্তু হত্যা করতে পারেন নাই। ওনার দুঃখ হইল কেন ওনাকে 1 নম্বর আসামি করা হলো না। এত বড় হত্যাকাণ্ড, হত্যা চেষ্টা মামলা, উনি যদি 1 নম্বর আসামি হতেন, উনি বলছেন যে আমার মর্যাদাটাও একটু বাড়তো, একজন খুনি হিসেবে, কিলার হিসেবে সম্মান বাড়তো। আমাকে বানানো হয়েছে, অর্থাৎ ওনাকে বানানো হয়েছে 96 নম্বর আসামি। এই 96 নম্বর আসামি হওয়াতে উনি দুঃখ পেয়েছেন। ঠিক আছে, এরকম হাস্যকর মামলাগুলো হচ্ছে বাংলাদেশে অবাধে এবং প্রত্যেকে 15-20টা 400টার মামলার আসামি। ঠিক আছে, অসংখ্য মামলার আসামি, অসংখ্য মানুষ বলতে 400-500 জন মিলে একজনকে খুন করতে পারে নাই। কাছে সমস্ত মামলা যে হাস্যকর, এই রিক্সা চালক ফুল দিতে যাওয়া তার বিরুদ্ধে হত্যা মামলার আসামি, বুঝতে পারছেন অন্য মামলাগুলো কেমন, কি অবস্থা। আচ্ছা, এখন বলি কালচারাল ফ্যাসিস্ট, এই যে শব্দ, চমৎকার এই শব্দ হচ্ছে এমন আবিষ্কার, মানে 2025 সালের সেরা আবিষ্কার। কি করেছে? বঙ্গবন্ধুকে নিয়ে যারা স্ট্যাটাস দিয়েছে তাদেরকে তারা ছবি লাগিয়ে জুতা পেটা করছে, তাদের স্বাদ মিটাচ্ছে তারা। আচ্ছা, এখানে কেউ আওয়ামী লীগ করে না, অনেকে শাকিব খান, আব্দুল মুত্তুসার, জয় মামুন, আরো অনেকে আছে, 2-4 জন আছে আওয়ামী লীগ করে। কালচারাল ফ্যাসিস্ট হিসেবে তাদেরকে ভূষিত করে জুতা পেটা করা হচ্ছে। আব্দুল মুত্তুসারকে একটা অনুষ্ঠানে দেখছি বলছে যে কিভাবে কখন কোন আওয়ামী লীগ করলাম, উনি জানে না, কিন্তু ওনাকে জুতা পেটা করছে। উনি টকশোতে কথা বলে, অতীতেও সব দলের বিরুদ্ধে ভালো খারাপ যেটা সেটা সমালোচনা করছে, এখনো করছে। এখন আব্দুল মুত্তুসারকে কালচারাল ফ্যাসিস্ট বানাতে হবে, তাকে জুতা পেটা করতে হবে, তাকে এখন আর সহ্য হচ্ছে না। আচ্ছা, তিনি দেখি এক জায়গায় বলছেন যে উনি যদি কালচারাল ফ্যাসিস্ট হয় তাইলে আসিফ নজরুল তিনি মহা ফ্যাসিস্ট কি গত 15 বছর যেটা অন্যরা কেউ করে নাই। আসিফ নজরুল সাহেব বঙ্গবন্ধুকে নিয়ে মহাভারত লিখে ফেলেছে। আসিফ নজরুল সাহেব দুঃখ করে বলছে এত বড় মহামানব বাংলাদেশে জন্ম হয়েছে, বঙ্গবন্ধুর মতো মানুষ। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, আরো অনেক কিছু প্রশংসা করেছেন আমাদের প্রিয় আসিফ নজরুল স্যার। কিন্তু তুষার ভাই বলছেন যে আসিফ নজরুল স্যার হইল এখন মহা ফ্যাসিস্ট, তাকে জুতা পেটা করুন, তিনি কাছে আছেন, আপনাদের দলে আছেন, সরকারে আছেন। আরো বড় ফ্যাসিস্ট আরেকজন আছে, মোস্তফা সরোয়ার ফারুকী। তুষার সাহেব বললেন, আমরাও দেখছি মোস্তফা সরোয়ার ফারুকী আওয়ামী লীগের সময় কি করে নাই, মোস্তফা সরোয়ার ফারুকীর ওয়াইফ কি করে নাই,
মুজিব চরিত্রে, বেগম মুজিব চরিত্রে অভিনয় করেছেন। ফ্যাসিস্ট, ফ্যাসিজমের একেবারে শীর্ষে, কালচারাল ফ্যাসিস্ট যদি আমরা ধরি, কালচারাল ফ্যাসিজমের একেবারে শীর্ষে অবস্থান করছে। ফারুকী সাহেব বঙ্গবন্ধু মুজিব সিনেমার টিজার নিয়ে তারা দুজন ইটালি বা ফ্রান্সে গেছেন কান চলচ্চিত্র উৎসবে। তারা ওই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রেসিডেন্ট সবার সাথে দহরম মহরম কাজ কর্মের সীমা নেই, ছিল না তাদের। তারা হচ্ছেন এখন উপদেষ্টা, মহানায়ক। আব্দুল মুত্তুষা যেটা বললেন, এখন কালচারাল ফ্যাসিস্ট হলে মোস্তফা সরোয়ার ফারুকী ধরে জুতা পেটা করুন, মোস্তফা সরোয়ার ফারুকীর ওয়াইফকে ধরে জুতা পেটা করুন, যেহেতু আপনারা জুতা পিটতে শিখেছেন। বাংলাদেশে কারো কোনো সম্মান এখন আর নেই, ভালো কথা বললে কারো কোনো সম্মান নেই। এই কালচারাল ফ্যাসিজম শব্দটা তাদের একটা আবিষ্কার হিসেবে যদি আমরা ধরি, তাহলে এই সরকারের একটা বিরাট সাফল্য। বাংলাদেশ নামতে নামতে এত নিচে নেমে গেছে, এখন পৃথিবীর কাছে এটা একটা দৃষ্টান্ত হবে যে নানানভাবে অত্যাচার, নির্যাতন, খুনা খুনি, থেতলে মারা, পাথর দিয়ে পিটিয়ে মারা, পাথর লুট করা আমাদের একজন হুজুরের নেতৃত্বে, আমাদের চরমনাই হুজুর, হ্যাঁ, সৈয়দ ফয়জুল করিম সাহেব, উনি দেখলাম বিরাট পরিবেশবিদ। ওরে বাপ, ওরে বাপ, যে পাথর না উঠাইলে পরিবেশ নষ্ট হবে। কি ফতোয়া তিনি দিলেন, কত টাকা পেয়েছেন কি জানে। তিনি ফতোয়া দিয়ে ওই পাথর লুট করিয়ে এখন ওনাকে নাকি দোষ দেওয়া যাবে না। ভাবিয়া করিও কাজ। এখন যারা পাথর উদ্ধার করতেছে, আপনি এখন পুলিশের বিরুদ্ধে বলুন, আপনি এখন সরকারের বিরুদ্ধে বলুন, ফয়জুল করিম সাহেব, সেটা তো বলছেন না এখন আর। আপনার কথার উপর দিয়ে সরকার কথা বলছে, এটা তো হয় না। আপনি প্রত্যেককে ভারতের দালাল বলছেন, আমাদের সৈয়দ রেজওয়ানা হাসান। তো এখন ভারতের দালালদেরকে আপনারা ধরুন, ধরছেন না। আচ্ছা, যাই হোক, আমি যে কথা বলছিলাম, রিকশা চালক আজিজুর রহমানের মুক্তি কামনা করি। তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে হত্যা মামলার আসামি করে দেওয়া হয়েছে। তার জীবন এখন অতিষ্ঠ করে ফেলবে। আর কালচারাল ফ্যাসিজমের নামে আপনারা যে তরিকা শুরু করেছেন, যে ফতোয়া আপনারা দিয়েছেন, বাংলাদেশকে আর কত নিচে নামাবেন। নীলা মার্কেট থেকে ওয়েস্টিন, হাঁসের মাংস, সেটা নিয়ে চিন্তা করুন, চাঁদা নিয়ে চিন্তা করুন, কি হচ্ছে সারা দেশে। সারা দেশ আজ আক্রান্ত। এই দেশকে আবার পুনর্গঠন করতে হবে, এই দেশকে আবার সাজাতে হবে। দেশ নেই, দেশের মানুষ এখন ভালো নেই।